হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা তোমাদের কোষে থেকে 14 এই অনুশীলনীটা কমপ্লিট করছিলাম। এর আগের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এই প্রশ্নগুলো করে ফেলেছি। তার আগে আমরা শিখেছি যে অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ বিজনেস কি হয় তার কনসেপ্ট। আজকে আমরা কোষে থেকে 14 প্রথমের বড় অঙ্কগুলো করব, এক থেকে শুরু করব, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি তোমাদের কোনো সাজেশন বা কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে পারো। তাহলে চলো শুরু করা যাক। কোষে দেখি 14-র একেরটা কি বলেছে একেরটা। আমিও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ হবো। অর্থাৎ আমাদের মূলধনের অনুপাতটা আমরা পেয়ে গেছি 15:25। এখান থেকে আরো ছোট করে 3:5 বলতে হবে, বলে দিতে পারি। এবং লাভ হয়েছে 16,800 টাকা। কে কত টাকা পেয়েছে হিসাব করে দেখি। একদমই সহজ অঙ্ক, ওই অতি সংক্ষিপ্তগুলোর মতোই। চলো করা যাক। তাহলে দেখো আমি লিখছি, আমি শর্টকাটে করছি, তোমরা শর্টকাটে করবে না। তাহলে আমি ইস টু মালা, ঠিক আছে, এটা সমান সমান আমি 15,000 টাকা দিয়েছিলাম, ইস টু মালা দিছিল 25,000 টাকা। তাহলে এটা 15:25 হয়ে গেল, সমান সমান এটা 5 দিয়ে কাটলে 3:5 হয়ে গেল। তাহলে মোট লাভ হচ্ছে কত টাকা? মোট লাভ হচ্ছে তোমার 16,800 টাকা, তাই তো? 16,800 টাকা হচ্ছে মোট লাভ। তাহলে কে কত টাকা পেয়েছে? তাহলে আমি পেয়েছি কত? আমি পেয়েছি, দেখো আমি শর্টকাটে করছি, 16,800 ইন্টু 3/5 আর 3 8। তাহলে 8 দিয়ে কাটলে 8 × 2 = 16, 2100 এত টাকা। মানে 3,000,3 3 × 2 = 6, 6,300 টাকা। আর মালা পেয়েছে কত টাকা? মালা পেয়েছে, দেখো, মালা পেয়েছে 5/8 ইন্টু 16,800। তাহলে এটা কাটাকাটি করে হয়েছিল 2100। তাহলে 2100 5 10,500 টাকা। তাহলে মালা পেয়েছে 10,500 টাকা, আমি পেয়েছি 6,300 টাকা। ব্যাস হয়ে গেল। এবার দুইয়েরটা বলছে, তোমরা তোমাদের পাশে বইটা রাখো, আমি পড়ছি, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নাও, ঠিক আছে? বলছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যতক্ষণে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, ঠিক আছে, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে সেটা হিসাব করে লিখি। তাহলে কে কে খুলেছে? প্রিয়ম খুলেছে, ঠিক আছে। আর কে খুলেছে? সুপ্রিয়া আর বুলু। প্রিয়ম, সুপ্রিয়া ইস টু বুলু, এদের মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত হচ্ছে 15,000 ইস টু 10,000 ইস টু 25,000, ঠিক আছে। তাহলে 15:10 ইস টু 25, 5 দিয়ে কাটলে 3:2:5, তাই তো? মোট লোকসান হচ্ছে দেখো 3,000 টাকা। তাহলে কার কত লোকসান হচ্ছে? তাহলে প্রিয়মের লোকসান হচ্ছে, আমি শর্টকাট লিখছি, প্রিয়মের লোকসান হচ্ছে দেখো 3, 3 আর 2 5 আর 10, তাহলে 3×10 ইন্টু 3,000 টাকা। তো যদি কাটলাম, তার মানে দেখো কত হচ্ছে, 2 শূন্য 900 টাকা, ঠিক আছে। প্রিয়মের লোকসান হলো 900 টাকা। সুপ্রিয়ার লোকসান হবে কত? 2/10 ইন্টু 3,000, তাহলে 300 ইন্টু 2 মানে 600 টাকা। আচ্ছা, আর কে আছে? আর আছে বুলু। তাহলে বুলুর লোকসান হবে কত? বুলু আছে 5/10, তাহলে 5/10 ইন্টু 3,000 সমান সমান কাটাকাটি করলে 3×5 = 1,500 টাকা, বোঝা গেল? তাহলে 900 টাকা, 600 টাকা, 1,500 টাকা, এইটা হচ্ছে লোকসানের পরিমাণ। তিনটা বলছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,65,000 টাকায় বিক্রি করলো। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কি কত টাকা লাভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। তাহলে শোভা যা দিয়েছে, মাসুদ যা দিয়েছে তার থেকে 1.5 গুণ টাকা শোভা বেশি দিয়েছে। তাহলে সেখান থেকে আমি অনুপাত পেয়ে যাবো। এবার লাভ্যাংশ মানে কি? 2,50,000 টাকায় গাড়ি কিনেছে, 2,62,500 টাকা বিক্রি করেছে, তার মানে কি লাভ্যাংশটা কত? এটা মাইনাস এটা, সেই লাভটা এদের এই 1.5 গুণের থেকে আমি যেটা অনুপাতটা পাবো সেই অনুপাতে ভাগ হবে। তাহলে চলো করা যাক। দেখো আমি লিখলাম, গাড়িতে লাভ হয় 2,62,500 মাইনাস 2,50,000 এত টাকা, ঠিক আছে। তাহলে এবার সমান সমান 12,500 টাকা, এত টাকা লাভ হয়েছে। এইবার বলেছে কি, যে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিচ্ছে। তাহলে মাসুদ দেখা গেল আমার দিয়েছে, মাসুদ ইস টু শোভা, এদের লাভ্যাংশের অনুপাত করলে মাসুদ যদি 1 টাকা দিয়ে থাকে তাহলে শোভা কত দিচ্ছে? 1.5 গুণ টাকা দিচ্ছে। 1 পূর্ণ 1-এর 2, এটা সমান সমান 1:3-এর 2 বলতে পারি। তাহলে এবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে সমান সমান দেখা যাচ্ছে 2:3। অর্থাৎ মাসুদ দিয়েছে 2 অংশ, শোভা দিয়েছে 3 অংশ। তাহলে বলছে যে কে কত টাকা লাভ্যাংশ থেকে পাবে। তাহলে মাসুদটা আগে বের করি, মাসুদ আগে লিখেছি যেহেতু, তাহলে মাসুদ পাবে 2/5 ইন্টু লাভ্যাংশ 12,500 এত টাকা। আচ্ছা, আর শোভা পাবে কত? শোভা পাবে 3/5 ইন্টু 12,500 টাকা,
বোঝা গেল? এটা হয়ে গেল। এবার এটা ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে আশা করি। আচ্ছা, তারপরে চারেরটা বলছে, 3 বন্ধু যতক্ষণে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। ঠিক আছে, মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। তাহলে মূলধনের অনুপাত পেয়ে যাবো, 1 বছর পরে লোকসান হচ্ছে কত টাকা সেটা পেয়ে যাবো। মূলধনের অনুপাতে তারা সেই টাকা দিয়ে দেবে। তাহলে কাকে কত টাকা দিতে হবে সেটা দেখা যাক। ধরলাম 3 বন্ধু যথাক্রমে এ বি সি, তাহলে এ ইস টু বি ইস টু সি, আমি সংক্ষেপে করছি, তোমরা লিখে লিখে করবে। যে ধরি 3 বন্ধু, প্রথম বন্ধু এ দিচ্ছে 5,000 টাকা, দ্বিতীয় বন্ধু বি দিচ্ছে 6,000 টাকা, তৃতীয় বন্ধু সি দিচ্ছে 7,000 টাকা। তাহলে এ ইস টু বি ইস টু সি সমান কত? 5,000 ইস টু 6,000 ইস টু 7,000, তাই তো? তার মানে এখান থেকে বলতে পারি 5 ইস টু 6 ইস টু 7। এটা হচ্ছে কি আমাদের ওদের মূলধনের অনুপাত। দেখলেন 1,800 টাকা লস হয়েছে, তাহলে লোকসান হচ্ছে, লোকসান 1,800 টাকা। ঠিক আছে, তাহলে কাকে কত টাকা দিতে হবে? তাহলে এ দেবে, দেখো 5 বাই, এটা 6 5 11 আর সাথে 18, তাহলে 1/18 ইন্টু 1,800 টাকা। বি দেবে 6/18 ইন্টু 1,800 টাকা, এটা 2-এর অঙ্ক মতো। আর সি দেবে 7/18 ইন্টু 1,800 টাকা। এগুলো ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে। দেখো 100, 500, 600, 700, এই হচ্ছে হিসাব। ঠিক আছে, তাহলে এটা গেলো চারেরটা। পাঁচেরটা বলছে, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকা দিয়ে মূলধন দিয়ে কোনো একটি ছোট ব্যবসা শুরু করলো এবং ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। তাহলে 1 বছর পরে লাভের পরিমাণ তারা কত টাকা পেয়ে যাবে সেটাকে আমি পেয়ে যাবো। তা আচ্ছা, কিন্তু বলছে ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কি কত টাকা লাভাংশ পাবে হিসাব করি। আচ্ছা, 14,400 টাকা হয়েছে, এর 2/3 অংশ ভাগ হবে সমান ভাগে, তাহলে 3 ভাগে সমান হয়ে যাবে, 3টে ভাগে সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এর 2/3 অংশ টাকা মানে কত টাকা সেটা আমি বের করতে পারবো। সেটাকে আমি 3 ভাগে ভাগ করে দেবো। তাহলে দীপু পেয়ে যাবে সেটা, রাবেয়া পেয়ে যাবে, মেঘা পেয়ে যাবে। বাকি টাকা যেটা পড়ে থাকলো, মানে 1/3 অংশ যেটা পড়ে থাকলো, 2/3 অংশ চলে গেলো, মানে 1/3 অংশ যেটা পড়ে থাকলো সেই টাকাটা এদের মূলধনের অনুপাতে ভাগ হয়েছে। তাহলে মূলধনের অনুপাতটা পেয়ে যাবো, সেইখান থেকে কত টাকা পাবে, এবার 2 টাকা যোগ করে দিলেই হয়ে যাবে। চলো করা যাক। দেখো আমি লিখেছি মোট লাভ 14,400 টাকা, এবার সমান ভাগে ভাগ হবে এই টাকা 2/3 অংশ, তার মানে কত হবে? 14,400-কে এটা কাটো, 3 4 12 24, 3 8 24, 48, তাহলে 2 2 0, 48 2 96, 9,600 টাকা। তাহলে সমান ভাগে ভাগ করা হবে 9,600 টাকা, তাহলে 9,600 টাকা 3 ভাগে ভাগ হবে, তাহলে প্রত্যেকে পাবে কত করে? তাহলে প্রত্যেকে এখান থেকে পাবে কত? প্রত্যেকে পাবে 9,600 বাই 3, তাই তো? তাহলে এটা এত টাকা, তাহলে 3 দিয়ে কাটলে 3 3 9, 3200 টাকা সমান সমান 3200 টাকা। এটা 11 জনে পেলো, অর্থাৎ দীপু এই 3200 টাকা পাবে, রাবেয়াও পাবে, মেঘাও পাবে। এবার বাকি টাকা, তাহলে বাকি লাভের টাকা কত হলো? বাকি লাভের টাকা এটা কত? দেখো 14,400। আচ্ছা, এটা থেকে 14,400 থেকে এটা বিয়োগ করলে হয়ে যেত, কিংবা আমি 1/3 করে দিই, এত টাকা, তাহলে 2/3 চলে গেছে, মানে 1/3 পড়ে আছে। তাহলে এটা কাটলাকাটি করলে হয়ে যাবে কত? 4,800 সমান সমান 4,800। এত টাকা এখনো পড়ে আছে, এই টাকাটা কি ভাগ হবে? এই টাকাটা ভাগ হবে মূলধনের অনুপাতে। তাহলে মূলধনের অনুপাত কি হবে? দেখো মূলধনের অনুপাত তোমরা লিখবে যে তাদের মূলধনের অনুপাত, আমি লিখছি দীপু ইস টু রাবেয়া ইস টু কে আছে আরেকজন? মেঘা। তাহলে সমান সমান কত হচ্ছে? দীপু আছে 6,500 টাকা, রাবেয়া দিয়েছে 5,200 টাকা, আচ্ছা, আর ওটা 9,100 টাকা মেঘা, 9,100 টাকা। তাহলে 100 কেটে গেল, তাহলে 65 ইস টু 52 ইস টু 91। দেখো এটা কাজ ছোট করা যায়, 5 13 দিয়ে কাটলে 5 তেরং 65, 4 তেরং 52, 7 তেরং 91। তাহলে এখান থেকে দীপু পাবে কত? দীপু পাবে, দেখো 5 বাই 5 হচ্ছে 9 এর সাথে 16, 5/16 ইন্টু 4,800 টাকা। তাহলে এই টাকাটা ভাগ হবে তো, তখন এই টাকাটা এখন পড়ে আছে। তাহলে 4,800, তাহলে এটা 16 দিয়ে কাটলে 300, তাহলে 3 5 1500, এটা পেলো দীপু। রাবিয়া রাবিয়া পাবে 4/16 ইন্টু 4,800, তাহলে এটা কাটাকাটি করে হচ্ছে 300, তাহলে 3 4 1200 টাকা। ঠিক আছে, আচ্ছা, আর ওটাকে মেঘা, তাহলে মেঘা পাবে কত? মেঘা পাবে দেখো 7/16 ইন্টু 4,800, মানে এটা 300 হলো, তাহলে 3 7 2100 টাকা। তাহলে দীপু আগে একবার পেয়েছিল এই যে প্রত্যেকে 3,200 টাকা, আর এখন পেলো কত টাকা? 1,500 টাকা। তাহলে দীপুর মোট পেলো কত? দীপু মোট পায়, দেখো আগে পেয়েছিল 3,200 প্লাস, এখন পেলো এই যে 3,200 টাকা পেয়েছিল আগে, ওই সমান ভাগে যখন ভাগ হয়েছিল তখন এই 3,200 টাকা পেয়েছিল। ঠিক আছে, আর এখন পেলো কত? এখনো পেয়েছে ও এই যে 1,500 টাকা, এটা যোগ, তাহলে কত হবে? 0 0 32 আর 5
37, 47, 4700 টাকা। এইভাবে রাবেয়া কত পাবে তোমরা বের করতে পারবে, ঠিক আছে। আর মেঘা কত পাবে সে বের করতে হবে। তার কারণ আগে প্রত্যেকে 3200 টাকা করে পেয়েছে, প্লাস এখন আমরা কত পাবে সেটা বের করেছি, তাহলে এই দুটো যোগ করে তোমরা করতে পারবে। এটা গেল তোমাদের 5 নম্বরের অঙ্ক। 6 নম্বরটা দেখা যাক। 6টা বলছে, তিন বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরে কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পরে বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লাভ্যাংশ থেকে কে কত টাকা পেলেন। এটা একদমই সহজ অঙ্ক। তাহলে লাভ্যাংশের অনুপাতে আমরা পেয়ে যাবো তিন বন্ধুর ABC এই ধরে নেবো। আচ্ছা, তারা 3,400 টাকা লাভ হয়েছে, কিন্তু তার মধ্যে 5,000 টাকা আগে ব্যাংকে লোন করতে হবে, লোন শোধ দিতে হবে। তাহলে লোন শোধ দিতে গেলে তাহলে 5,000 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে পরে থাকবে কত, 8,300 টাকা। সেই 8,300 টাকা এদের তিনজনের মূলধনের অনুপাতে ভাগ হবে, 8,400 টাকা আর কি। তাহলে সেটা করতে পারবো, চলো করা যাক। দেখো আমার অনুপাত দাঁড়ালো ABC ধরে নিলাম আমি, তাহলে 8:10:12, এটাকে আরো ছোট করলে 4:5:6, তাই তো, 2 দিয়ে কাটলে 4:5:6। এবার মোট লাভ হচ্ছে কত টাকা, মোট লাভ হচ্ছে 13,400 টাকা, 13,400 টাকা, ঠিক আছে। তাহলে এটা মোট লাভ। আচ্ছা, এবার ব্যাংকের কিস্তি দেবে কত, ব্যাংকের কিস্তি এটা আগে দিয়ে দিতে হবে। তাহলে এটা 5,000 টাকা ব্যাংকে চলে গেল আগে। তাহলে অতএব বাকি লাভ পড়ে থাকলো কত, বাকি লাভ হচ্ছে 13,400 মাইনাস 5,000 টাকা। তার মানে এটা হয়ে যাবে কত, 8,400 টাকা, তাই তো বাকি লাভ এইটা। এটাতে মূলধনের অনুপাতে ভাগ হবে, তাহলে এ পাবে কত, এ পাবে দেখো 4:5:6 আছে, তাহলে 4/5 হচ্ছে 15, তাহলে 4/15 ইন্টু 8,400 এত টাকা, ঠিক আছে। আচ্ছা, 8×5=13, হ্যাঁ ঠিক আছে এটা। আচ্ছা, বি পাবে কত, তাহলে বি পাবে 5/15 ইন্টু 8,400। আচ্ছা, সি পাবে কত, সি পাবে 6/15 ইন্টু 8,400। এটা তোমরা নিশ্চয়ই এবার ক্যালকুলেট করে নিজেরা বের করতে পারবে। তাহলে এটা 15 দিয়ে এটা কাটাকাটি করবে, এটাকে কাটাকাটি করে গুণ করে দেবে, ঠিক আছে। তাহলে এটা গেলো এ, বি এবং সি, বা প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু কত টাকা হবে। এটা গেলো 6টা। 7টা করা যাক এবার। আচ্ছা, 7টা একটু বড় অঙ্ক দেখে মনে হচ্ছে, কিন্তু একদমই সহজ। যত বড় অঙ্ক হবে করতে তত মজা লাগবে, তত সহজ হবে। বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকা দিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করলেন, ঠিক আছে। তাহলে সাইকেল কিনেছে 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা, তিনজনের 3 রকম দিয়ে। তো 2 বছর পরে হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে 30,400 টাকা তাদের আয় হয়েছে। তাহলে আয় করেছে 30,400 টাকা। এবার তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর, তাহলে আগে মূলধনের অনুপাতে ভাগ হবে, মানে এই অনুপাতে ভাগ হবে, ঠিক আছে। ভাগ হয়ে যাওয়ার পরে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। তাহলে কত টাকা ঋণ নিয়েছিল, এরা তো সব এই টাকা ঋণ নিয়ে তুলেছিল, তাই তো। তাহলে 6,000 টাকা যা লাভ পেয়েছে সেখান থেকে 6,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে কত টাকা পড়ে আছে সেটা বের করতে হবে। দ্বিতীয় বন্ধু যা লাভ হয়েছিল সেখান থেকে 8,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছে, সেটা কত টাকা পড়ে আছে দেখতে হবে। তৃতীয় বন্ধু তাই যা লাভ হয়েছিল সেটা থেকে 5,000 টাকা ফেরত দিয়ে কত টাকা পড়ে আছে সেটা বের করতে হবে। তাহলে এটাই জিজ্ঞেস করেছে যে এখন কার হাতে কত টাকা এবং তাদের হাত থেকে টাকার অনুপাত কি হবে সেটা হিসাব করে লিখি। চলো করা যাক। তাহলে দেখো আমি অনুপাতটা বের করে নিলাম, A:B:C, তাহলে 6:8:5, এর মোট লাভ হচ্ছে 30,400 টাকা, তাই তো। 30,400 টাকা লাভ হয়েছে। তাহলে কে কে কত টাকা পাবে সেটা বের করতে পারো। তাহলে এ পাবে, দেখো আমি একটা করবো, বাকি দুটো বি আসি তোমরা করবে। তাহলে 30,400 ইন্টু এ হবে 6/814, তাই তো। দেখো আরেকবার ভালো করে, 814, তাহলে এই এত টাকা পাবে কে, এ পাবে লাভ্যাংশ থেকে। তাহলে কত টাকা সেটা এটা কাটাকাটি করে বের করতে হবে। দেখো 19কে 16 দিয়ে গুণ করলে 304 হয়, তাহলে এটা যাবে 1,600। তাহলে এটা সমান সমান কত দাঁড়াবে, 0,0,6,96, 9,600 টাকা। তাহলে এ পেলো কত টাকা, 9,600 টাকা, তাই তো। ঠিক এরকম বিও কত টাকা পেয়েছে সেটা বেরোবে, ঠিক আছে। বি এরটা কত হবে, 8/19 ইন্টু 30,400 এত টাকা, সমান সমান এটা কাটাকাটি করলে এটা বেরিয়ে যাবে। সি এরটাও তাই, সি এরটা হচ্ছে 5/19 ইন্টু 30,400 টাকা। এইবার এই টাকা ওরা লাভ্যাংশ থেকে পেলো। এইবার দেখো এ পেয়েছে, এ কত দিয়েছে, 9,600 টাকা, সেখান থেকে কত টাকা ফেরত দিয়ে দিচ্ছে, বলেছে ঋণের টাকা ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে 6,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে এখন কত টাকা পড়ে আছে, তাহলে এর বা প্রথম বন্ধুর কাছে বা প্রথম জনের কাছে পড়ে আছে দেখো 9,600 মাইনাস এনেছিল 6,000 টাকা ব্যাংক থেকে, তাহলে কোনো সুদ লাগেনি। তাহলে এটা কত হলো, 3,600 টাকা। তাহলে এর কাছে পড়ে আছে 3,600 টাকা। এইভাবে বি এর কাছে কত পড়ে আছে, এখান থেকে বেরোবে। বি তুলেছিল 8,000 টাকা, তাহলে যেটা বেরোবে যাচ্ছে তার থেকে 8,000 বিয়োগ করে সেটা পেয়ে যাবো।
সি এর কাছে তাই। এবার বলেছে যে টাকাটা বেরোবে তাদের অনুপাতটা কত, সেটা আবার আরেকবার অনুপাতটা করতে হবে। তাহলে এইটুকু তোমরা আশা করি নিজেরা করতে পারবে। তাহলে একদমই সহজ অঙ্ক 7-এরটা। ঠিক আছে, এবার 8-এরটা করা যাক। 8-এরটা দেখো, 3 বন্ধু যাতে করে 1,20,000, 1,50,000 ও 1,10,000 টাকা দিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার এবং বাকি 2জন কন্ডাক্টরের কাজ করেন। আচ্ছা, 3জনই কাজও করছে। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। অর্থাৎ মোট যা আয় হবে তার 2/5 অংশ, সেই টাকাটা সমান ভাগে ভাগ হবে না, সেই টাকাটা ভাগ হবে 3:2:2 অনুপাতে। এটা ফিক্সড, ঠিক আছে, এই অনুপাতেই ভাগ হবে। এবং বাকি টাকা মানে 2/5 অংশ ভাগ করে নেওয়ার পরে বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। মূলধনের অনুপাতটা আমি এখান থেকে পেয়ে যাবো। বলছে কোনো এক মাসে যদি এত টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে দেখো, এই টাকার প্রথম 2/5 অংশ চলে যাবে এই 3:2:2 অনুপাতে ভাগ হবে। তাহলে এই টাকা 2/5 অংশ কত টাকা সেটা বের করতে পারবো, সেই টাকা ভাগ হবে 3:2:2 অনুপাতে। বাকি যে টাকাটা পড়ে আছে অর্থাৎ 3/5 অংশ, 2/5 অংশ চলে গেল মানে 3/5 অংশ পড়ে আছে। তাহলে এই 3/5 অংশ কার 3/5 অংশ, এই 29,260 টাকা, এর 3/5 অংশ মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে এবার টোটাল কে কত টাকা পাবে সেটা যোগ করলেই পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে করা যাক, চলো। দেখো, মোট লাভ হচ্ছে 29,260 টাকা। তাহলে লাভের 2/5 অংশ মানে 29,260 ইন্টু 2/5। তাহলে এটা করলে কত দাঁড়াচ্ছে, 5 দিয়ে কাটলে 5×5 = 25, 42 হলো, 5×8 = 40, 26 হলো, 5×5 = 25, 26 হলো, 5×5 = 25 হয়, 5×2 = 10 হয়। তাহলে 5,852 ইন্টু 2, তাহলে 2×2 = 4, 5×2 = 10 হতে গেলে 1, 8×2 = 16, 17, 7 হতে গেলে 1, 5×2 = 10, 11, 11,704 টাকা। তাহলে এই টাকাটা ভাগ হচ্ছে কি হবে, এটা আবার এই টাকাটা ভাগ হবে 3:2:2 অনুপাতে। তাহলে 11,704 টাকা ভাগ হবে 3:2:2 অনুপাতে, তাই তো? তাহলে অতএব এ ধরলাম, এ পাবে প্রথম বন্ধু বা এ পাবে। তাহলে এ পাবে কত, 3 × 3 = 7 ইন্টু 11,704 টাকা, তাই তো? তাহলে এটা কাটাকাটি করে দেখবে কত হবে, 7 দিয়ে কাটলে 7 × 7, 7 × 7 47, 6 × 7 42, 50, 7 × 7 49, 14 হলো, 7×2 = 14। তাহলে 3×2 = 6, 3 × 7 = 21, 1 হাতে গেলে 2, 3 × 48, 7 দিয়ে 50, 5,016 টাকা। তাহলে এ পেলো কত টাকা, 5,016 টাকা। ঠিক একই রকম ভাবে বি পাবে কত, দেখো একে আমি বের করলাম, বি পাবে 2/7, তাহলে 3:2:2 এর মধ্যে ভাগ হবে, তাহলে 2/7 ইন্টু এটা, তার মানে এটা 3,340 টাকা। সিও পাবে 2/7 ইন্টু এটা, তার মানে 3,340 টাকা। এই টাকাটা এরা পেলো কি অনুপাতে, না 3:2:2 অনুপাতে, কাজ করার অনুপাতে। এইবার এদের মূলধনের অনুপাতে বাকি টাকাটা ভাগ হবে। তাহলে বাকি লাভ কত, মোট লাভ হয়েছিল কত টাকা, মোট লাভ হয়েছিল 29,260 টাকা, তার মধ্যে থেকে 11,704 টাকা এইভাবে ভাগ হয়ে গেল। তাহলে বাকি টাকা কত পড়ে আছে, তাহলে এইটা মাইনাস এইটা। তাহলে বাকি লাভ আমি লিখি, বাকি লাভ সমান সমান লিখতে পারি আমি 29,260 মাইনাস 11,704 এত টাকা। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে দাঁড়াবে 17,556 টাকা, তাই তো? তাহলে এইটা ভাগ হবে কি, মূলধনের অনুপাতে। তাহলে A:B:C, এবার মূলধনের অনুপাত কত হচ্ছে, মূলধন আছে এ দিয়েছে 1,20,000, তাহলে সমান সমান 120,000 বি দিচ্ছে 150,000, তাহলে 150,000 সি দিচ্ছে 110,000, তাই তো? তার মানে আমি বলতে পারি 112:15:11। তাহলে মূলধনের অনুপাতে এটা ভাগ হচ্ছে 12:15:11 করে। তাহলে এইবার এই 12:15:11 আমি কোন টাকাটা নেব, আমি পাবো হচ্ছে এই যে 17,556। তাহলে এখান থেকে এ পাবে কত, এ পাবে দেখো 12/27 আর 1037, 38। তাহলে 38 ইন্টু 17,556 টাকা, তাই তো? তাহলে 12/15, 12, 27, 27 আর 11, 38। তাহলে এটা এবার এটা কাটাকাটি করতে হবে, এটা কাটাকাটি করলে দাঁড়াবে, দেখো এখান থেকে এ পেবে, এখান থেকে বেরো গেলে কাটাকাটি করলে 38কে 17,556 দিয়ে কাটলে 462 হয়, এটাকে গুণ করলে 5,544 টাকা হয়। তাহলে এটা পেলো এ। তাহলে বি একই রকম ভাবে তোমরা বের করতে পারবে, 15/38 ইন্টু এটা 17,556 টাকা। ঠিক আছে, সিও তাই, সি এ বের করতে হবে, সি হচ্ছে 11/38 ইন্টু 17,556 টাকা। এখান থেকে বি কত পেয়েছে, সি কত পেয়েছে বেরিয়ে যাবে। এইবার এরা মোট টাকা কত পেলো, তাহলে আমি শুধু এরটা বলছি। এ আগে পেয়েছিল কাজ করার জন্য এই যে 5,016 টাকা, তাই তো?
আর এখন পেলো এ লাভ্যাংশে 5,544 টাকা, তাহলে মোট টাকা কত বলো? তাহলে এ মোট পাবে, আমি লিখতে পারি যে এ মোট পাবে, তাহলে আগে পেয়েছিল 5,016 টাকা, তাহলে 5,016 প্লাস এখন পেলো 5,544 টাকা, এই যে, তাহলে 5,544 টাকা, তাই তো? সমান সমান দাঁড়াচ্ছে, দেখো এটা আগে ছিল 5,016 টাকা, তাহলে 6 আর 4 10 শূন্য, হাতে থাকলো 1, 4 আর 5 আর 6, 5, 5 আর 5 10, মানে 10,560 টাকা। এ পাবে 10,560 টাকা। ঠিক তেমনি বিও পাবে, এখানে যেটা বেরোলো তার সঙ্গে এই বি এর এই টাকাটা যোগ করবো, সি এ এখানে যেটা বেরোবে সেটার সঙ্গে এটা যোগ করবো, তাহলে এটা হচ্ছে এদের মোট লাভ। বোঝা গেল? তাহলে এই বাকিটুকু তোমরা নিশ্চয়ই করতে পারবে। তাহলে এটা গেলো আমাদের 8-এর অঙ্কটা, একটু বড় অঙ্ক, লেন্দি অঙ্ক, কিন্তু সহজ। আচ্ছা, তাহলে এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই, পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করব। তার মধ্যে তোমরা আমাদের ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, এবং যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না, যাতে ভবিষ্যতে ভিডিওগুলো তোমরা আবার দেখতে পাও। অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।